আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় পাঠক, আপনার শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। কারবালার মর্মান্তিক ট্র্যাজেডি পার্ট 4। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক যাওয়ার সংকল্প করলেন কেন? এই মুহূর্তের পরিস্থিতির চড়াই উতরাইয়ের উপর ভাবতে ভাবতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় অসময়ে দফায় দফায় পরামর্শ করলেন। পরামর্শে এই সিদ্ধান্তে পৌঁছালেন কোনো উপযুক্ত স্থানে কেন্দ্র বানিয়ে নিজেদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তবে আন্দোলনের কেন্দ্র নির্দিষ্ট করতে উভয়ের মত ছিল ভিন্ন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাকে সবচেয়ে নিরাপদ ও উপযুক্ত মনে করলেন, যা ইসলামী দুনিয়ায় ঈমানী ও আধ্যাত্মিক কেন্দ্র ছিল, যেখানে তাদের সমর্থন করাই সহ বিশাল সংখ্যক নেককার ও মুত্তাকি ব্যক্তিদের বসবাস ছিল। তিনি চাচ্ছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাকেই কেন্দ্র বানাবেন। কিন্তু যেভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে কুফা থেকে ক্রমাগত পত্র ও প্রতিনিধিরা এসে নিজেদের পাকাপোক্ত সমর্থনের আশ্বাস দিচ্ছিল, সেই প্রেক্ষাপটে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক যাওয়ার জন্য গভীরভাবে ভাবতে শুরু করেন। এর প্রথম কারণ ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলার নিকট আন্দোলনের জনগণের জানমালের নিরাপত্তা বেশ গুরুত্বপূর্ণ ছিল। হিজাজের তুলনায় ইরাকের জনবলের শক্তি বেশি ছিল, এজন্য সেখানে কম ক্ষতির মাধ্যমে জয়ের আশা ছিল। দ্বিতীয় কারণ হল হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে নিজের জীবনের চেয়ে হারামাইনের পবিত্রতা বেশি প্রিয় ছিল, যার কারণে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ও সহিংসতার সুদৃঢ় পাহাড় হয়ে জীবন দিয়েছেন, এবং যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহর ছেড়ে চলে যান। হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিশ্বাস ছিল, যদি তিনি হজের মৌসুমের পরও মক্কায় অবস্থান করেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সরকারি অভিযান হবে, চাই সেটা সফল হোক বা না হোক। তবে এর ফলস্বরূপ পবিত্র ভূমি মুসলিমদের রক্তে রঞ্জিত হবে। সুতরাং হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় অবস্থান করার সময় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, যদি আমাকে অন্য কোথাও হত্যা করা হয় সেটা হবে আমার পছন্দের, তবে এটা আমার কাছে পছন্দের নয় যে আমার কারণে এই ভূমির মাহাত্ম্য পদদলিত হোক। এর দ্বারা এটা অনুমান করা যায় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের সাথে জুড়ে যাওয়া এই বিপদের সম্পর্কে ব্যাখ্যা করছিলেন না, যা ইরাকবাসীর প্রতারণা ও আধারিক সহায়তা না করা এবং বনু উমাইয়ার পক্ষ থেকে কঠোর আচরণের সামনে আসতে পারে। এখানে এই ঘটনা উল্লেখযোগ্য যে একবার হাসান রাদিয়াল্লাহু তাআলার দাসী পত্রে একটি বান্ডেল নিয়ে আসে। হাসান রাদিয়াল্লাহু তাআলা দাসীকে টোপ দিয়ে স্বামীদের দিলেন এবং সেখানে পানি ভরতে বললেন। এরপর তিনি এই পাত্রগুলো পানিতে ডুবিয়ে দিলেন, যেগুলো খুলে দেখলেন না। ইয়াজিদ ইবনে আহমার এই সময় ওখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, এগুলো কার পাত্র? তিনি বলেন, ইরাকবাসীর এসব লোক যারা সত্যের দিকে ধাবিত হয় না এবং ভ্রান্ত থেকে বিরত হয় না। মনে রাখবেন, এই লোকদের কাছে আমার ব্যাপারে কোনো শঙ্কা ছিল না বা শঙ্কা করি না, তবে তাদের ব্যাপারে এদের শঙ্কা করি। এই কথা বলে হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে ইশারা করেন। তবরানী আল মুজামুল কাবির 3য় খণ্ড 70 পৃষ্ঠা। এর অর্থ হচ্ছে ইরাকবাসীর হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ধোঁকা না দেওয়া। পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলার এই আশঙ্কা হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে গোপন ছিল না। এতদ সত্ত্বেও আমরা যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ইরাক অভিমুখে যাত্রা করতে দেখি এবং সাথে সাথে এই কথা অস্বীকার করি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কম বুদ্ধি বা মূর্খ মানুষ ছিলেন না, তখন মানতে হবে যে তার সামনে কোনো কর্মসূচি অবশ্যই ছিল, যাকে নিজের তৈরি লক্ষ্যে সফলতার পরিবর্তন আনার সংকল্পের পাশাপাশি এই সম্ভাবনাকে উপেক্ষা করেনি। ইরাকবাসীর আবেগ কঠিন মুহূর্তে শীতল হয়ে যেতে পারে এবং আন্দোলন সূচনার আগে ইয়াজিদের ক্ষমতা সামরিক শক্তির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত রূপে সুসংহত হতে পারে। আর এমন পরিস্থিতিতে শুধু শাসকের ক্রোধ, ক্ষোভ ও জুলুম নয়, বরং আন্দোলন নিষিদ্ধের আওতায় আনারও মুহূর্ত আসতে পারে। পরবর্তী সময়ে মুহূর্তে মুহূর্তে পরিস্থিতি বদলে যাওয়া দ্বারা অনুমান করা যায় যে তিনি এটাও ভেবে রেখেছিলেন যে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিকল্প কর্মসূচি বিস্তারিত সামনে আসবে ইনশাল্লাহ। সুতরাং হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইরাকবাসী অস্থির চিত্ত সম্পর্কে ব্যাখ্যা করছিলেন না। ইরাকবাসীর উপর তার অন্ধবিশ্বাস ছিল না, যেমনটা সাধারণভাবে মানুষ মনে করে। এই জন্য তিনি ইরাক যেতে তাড়াহুড়ো করেননি। প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের অধিকাংশ ইয়াজিদের কাছে বায়াত নিতে কেন প্রস্তুত হলেন। এ সময় ইয়াজিদের পক্ষ থেকেও তার শাসন প্রতিষ্ঠার প্রমাণ করতে এবং জায়গায় জায়গায় খিলাফতের বায়াত গ্রহণের দ্বারা অব্যাহত ছিল, যা দেখে ভিন্ন দৃষ্টিকোণের কাছেও তার খিলাফতের প্রতিষ্ঠা হয়ে যায়। বিভিন্ন শহরে গভর্নরবৃন্দ মানুষের কাছে থেকে বায়াত গ্রহণ করেন। প্রশ্ন হচ্ছে, যদি ইয়াজিদের খিলাফত প্রতিষ্ঠা খোলাফায়ে রাশিদিনের পন্থা মোতাবেক না হয়ে থাকে কিংবা তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে ওই সব ব্যক্তি, যেখানে সাহাবায়ে কেরাম ও তাবিঈনও শামিল ছিলেন, বায়াত কেন নিলেন? বাস্তবতা হচ্ছে, তাদের মধ্যে কিছু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দলিল ও ইজতিহাদের সাথে একমত ছিলেন, আর কিছু শরীয়তের উপর এক বিধানের অনুকরণের বায়াত গ্রহণ করেছিলেন। এই বিধান হচ্ছে ঐক্য ও সংহতির বজায় রাখা এবং বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা। এই বিধান কোরআন হাদিসের বিভিন্ন বাণীতে বিদ্যমান রয়েছে। এই গুরুত্বপূর্ণ বিধানকে পালনের জন্য কোনো সময় সাধারণ নিয়ম থেকে সরে গিয়ে কোনো নিম্নতর বা নিম্নস্তর অনুত্তম পন্থাকে মনোভূত না হওয়া সত্ত্বেও অবলম্বন করতে হয়। বায়াত গ্রহণকারী প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের ধারণা এটাই ছিল
হামিদ ইবনু আব্দুর রহমানের বর্ণনা, তিনি ইয়াজিদের খলিফা হওয়ার সময় এক সাহাবীর কাছে যান। ওই সাহাবী বলেন, তুই বলছো ইয়াজিদ উম্মতে মুহাম্মাদের সর্বোত্তম ব্যক্তি নন, ইলিম, ফিকা ও মর্যাদার দিক দিয়ে সবার চেয়ে উত্তম নন। আমিও এই কথা বলি, কিন্তু আল্লাহর কসম আমিও উম্মতে মুহাম্মাদের ঐক্য থাকাকে তাদের বিক্ষিপ্ত হয়ে যাওয়ার উপর প্রাধান্য দিচ্ছি। প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের বায়াত গ্রহণের প্রস্তুতি অন্যতম কারণ এটাও ছিল যে ওই সময় ইয়াজিদের সেই খ্যাতি ছিল না যেমনটা পরবর্তী সময়ে কারবালা, বাড়িদের বিরুদ্ধে বেরব হারার ঘটনা ও কাবা অবরোধের মতো অমোচনীয় বা বিতর্কিত এবং ভয়ঙ্কর দাগ তার কাপড়ে লাগার পর হয়েছে। বরং ক্ষমতায় আরোহণের সময় তাকে তার নিজের কিছু ত্রুটি থাকা সত্ত্বেও একজন সাহাবীর পুত্র, এক নেককার ও সৎ পরিবারের সদস্য এবং উচ্চ বংশীয় শাহজাদা বাবা হতো। এই জন্য অনেক প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তি আশঙ্কাকে উপেক্ষা করে সুধারণার বশবর্তী হওয়ার অবকাশ ভেবেছেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে উমর ও ইয়াজিদ বায়াত প্রসঙ্গে কী বলেছিলেন? ইয়াজিদের প্রতিনিধি যখন বায়াত নিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে মক্কায় পৌঁছালো, তখন তিনি উপস্থিত লোকদের বললেন, আল্লাহর কসম, মুআবিয়া তার আগের খলিফাদের মতো ছিলেন না, তো তার পরে তার মতো কেউ আসবে না। নিঃসন্দেহে তার পুত্র ইয়াজিদ তার নেক পরিবারের সদস্য। সুতরাং আপনারা সবাই নিজ নিজ স্থানে আরামে বসে থাকুন, ইয়াজিদের বায়াত গ্রহণ করে অনুগত্য করুন। এই কথা বলে তিনি নিজেও বায়াত গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থান ছিল, যদি সকলে বায়াত গ্রহণ করে তাহলে আমিও গ্রহণ করব। এই জন্য তিনি দেখলেন অধিকাংশ বায়াত গ্রহণ করেছে, তখন তিনি ইয়াজিদের বিরোধিতার সফলতার আশার পরিবর্তে উম্মতের বিচ্ছিন্নতা ও রক্তপাতের আশঙ্কা অনুভব করলেন। এ কারণে তিনিও বায়াত গ্রহণ করলেন। বাহত এই বায়াত গ্রহণ ও আনন্দের সাথে ছিল না, এজন্য তিনি বায়াতের সময় এই বিশ্লেষণ করেছিলেন, ইন্নাকা না খায়রান রাদিনা ওয়া ইন কানা বালাআন সাবারনা। অর্থাৎ যদি এতে কল্যাণ হয় তাহলে আমরা খুশি, আর যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে আমরা ধৈর্য ধারণ করব। ইয়াজিদের পক্ষ থেকে কি কোমল আচরণ করা হচ্ছিল? কিছু ব্যক্তির ধারণা, ইয়াজিদ সর্বাত্মক শক্তি ও ক্ষমতা থাকা সত্ত্বেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে বেশ কোমল ও এড়িয়ে যাওয়ার আচরণ করেছেন, আর এর জন্য তিনি 4-5 মাস পর্যন্ত তাদের বিদ্রোহী তৎপরতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তবে বাস্তবতা এই অভিমত ইয়াজিদের পক্ষে এক ভিত্তিহীন সুধারণা ছাড়া আর কিছুই নয়। ইয়াজিদের পক্ষ থেকে কম পদক্ষেপ গ্রহণে শুধু প্রতিকূল সেবা পর্যন্ত বিলম্ব করা হয়েছে। তার আরও কিছু কারণ ছিল। প্রথম কারণ ছিল, যতক্ষণ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ছিলেন ততক্ষণ পর্যন্ত ইয়াজিদের শাসন ক্ষমতা পরিপূর্ণ প্রতিষ্ঠিত বা সুদৃঢ় হয়েছিল না। এজন্য জাজিরাতুল আরব তার কর্তৃত্ব চলছিল না। আর এ কারণে দিমাশক সরকার 4-5 মাস পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কোনো কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আরও একটি কারণ হচ্ছে, এই দুজন মহান ব্যক্তি মদিনা থেকে মক্কায় পৌঁছার 2 মাস পর শাওয়াল মাস হজের মৌসুম শুরু হয়ে গিয়েছিল। এভাবে পরবর্তী 3 মাসে হাজির উপস্থিতির কারণে অভিযান পরিচালনা সম্ভব ছিল না। যখনই হাজিরা চলে গেলেন এবং ইয়াজিদ শাসন ক্ষমতা সামনে নিলেন, তখন 61 হিজরিতে ইয়াজিদের গভর্নর আমর ইবনে সাইদের 2000 সৈন্য মক্কায় আক্রমণ করে বসে। এটা ভিন্ন কথা যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কার স্থানীয় নাগরিকদের সহায়তায় তাদের মেরে তাড়িয়ে দেন। যদি সরকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দৌহিত্রের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে মক্কায় এই সেনা অভিযানের কী উদ্দেশ্য ছিল? আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের প্রতি কোমল আচরণ সরকার নিয়ে থাকতো, তাহলে এই কোমলতা শুধু কয়েক মাস পর্যন্ত মক্কা ও জাজিরাতুল আরবে সীমাবদ্ধ থাকতো না, বরং কুফার সীমান্তে এবং কারবালা ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা হতো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে দ্বিতীয়বার সেনা অভিযান করা হতো না। এই দুজন মহান ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক বায়াত তলব করে তাদের নিজেদের ঘরবাড়ি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর ছাড়তে বাধ্যই করা হতো না।